না, ডেফিনেটলি এখনো সুযোগ আছে। আর এইখানের উইকেটটা বেশ ভালো, তো ইজি হবে না ফর শিওর, কিন্তু এখনো মানে হোপ ছাড়ছি না। যদি আমরা দুইটা জিততে পারি তাও একটা চান্স থাকবে সেমিফাইনাল খেলার। ইভেন যদি নেক্সট ম্যাচ রেইনও হয়, 1-1 হইলেও লাস্টেরটা জিতলেও চান্স থাকবে। তো এটা আসলে হেরে গিয়েছি এবং একটু লো টোটাল ছিল, তাই ওরা অ্যাগ্রেসিভ খেলছে, ভালো করছে। তো আমরা হোপফুল নেক্সট ম্যাচটা যদি জিতি তাহলে ডিফারেন্ট স্টোরি হইতে পারে। হ্যাঁ, আসলে যদিও আগের চেয়ে বেটার হচ্ছে, কিন্তু দেখেন আসার পরে কিন্তু ইউএসএ এবং এইখানে শুরুর দিকেও আমরা তেমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলি নাই। তো এক একটা ভেন্যুতে এক এক রকম উইকেট। এখানে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট, এখানে ব্যাটসম্যানদের ফেভারটা একটু বেশি। তো আমরা আগে ব্যাটিং করলে আমাদের অ্যাটলিস্ট 170-80 করতেই হবে। দিনে খেলা স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। আর একটু ভালো থাকবে উইকেট। ইভেন বোলারদেরও চ্যালেঞ্জটা আরও বেশি, সো মার্জিন ছোট, তো এখানেও আরও স্মার্টলি বোলিং করতে হবে। তো ইজি হবে না, বাট আমরা যদি আমাদের প্রপার এক্সিকিউশনটা করতে পারি স্মার্টলি, তাহলে হয়তো জিতার আশা করা যেতে পারে। না, আসলে দেখেন সুপার 8-এর এই এখানে আর বারবাডোসে এই দুইটা ভেন্যুর উইকেট কিন্তু একটু ভালো। এছাড়া বাকি ভেন্যুগুলো এবং ইউএসএতেও সব টিমের ব্যাটসম্যানরা কম বেশি স্ট্রাগল করছে। যদিও আমরা এর থেকে বেটার ব্যাটিং করতে পারি, আনফর্চুনেটলি পারি নাই। কিন্তু এখন আসলে পারি নাই এই কথাটা বলে লাভও নাই, যেহেতু নেক্সট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। ব্যাটিং বোলিং দুইটাই ভালো করতে হবে, বিকজ ইন্ডিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ সাইড। ওরা মানে এতে তো কোনো সন্দেহই নেই, অনেক বেটার টিম। তো ওদের সাথে খেলতে হলে আমাদের এক্সট্রাঅর্ডিনারি কিছু করতেই হবে। নেয়ার জায়গা যদি থাকে তাহলে আসলে ব্যাটিংয়ে আমরা আগে যখন ব্যাটিং করছি, তো সেক্ষেত্রে হয়তো মানে এই উইকেট অনুযায়ী ডট বলের সংখ্যা আর একটু কম হলে ভালোই। তো যদিও বৃষ্টির আগ পর্যন্ত বল একটু গ্রিপ করতেছিল, বৃষ্টি হওয়ার পরে হয়তো ব্যাটে বল সুন্দর আসছে। তো আমরাও যদি আগে বোলিং করতাম, আমার মনে হয় 150-60-র মধ্যে ডিফেন্ড করলে আমাদের একটা ভালো চান্সেস থাকতো। আগে আসলে ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট ছিল, পরে যখন বৃষ্টি হয়েছে বল ভিজে গেছে, ওদের ব্যাটে যতটা সুন্দর আসতেছিল ব্যাটিং ফার্স্টে ততটা আসতেছিল না। তো বোলিংয়ে যখন বলটা ভিজে যাওয়ার পরে যেটা আমরা শিখতে পারলাম যে মার্জিন অনেক ছোট এবং একটা পাশ বড় ছোট আছে, উইন্ড আছে। তো যেটা লার্নিং হয়েছে এখানে আসলে লেন্থ আর ভ্যারিয়েশনটা অনেক ইম্পর্টেন্ট যদি সেম কন্ডিশন আবার আসে। তো উইকেট যেটা যে বোলারদের জন্য মার্জিনটা ছোট, আর ব্যাটসম্যানদের আমাদের আরেকটু উইকেট হাতে নিয়ে দায়িত্ব নিয়ে খেলতে হবে। না, মেসেজ একটাই যে ব্যাটিং বোলিং দুইটা সেক্টরেই আমাদেরকে একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হবে নেক্সট ম্যাচে স্পেশালি। কারণ নেক্সট ম্যাচ হেরে গেলে তখন আসলে আর সেমিতে যাওয়ার স্বপ্নও থাকবে না। সো নেক্সট ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল, এবং তো ওইটার জন্যই আসলে আমাদের ব্যাটিং বোলিং মানে সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে ট্রাই করি, এতে কোনো সন্দেহ নেই। তো মিস্টেকের মার্জিন অনেক কম থাকতে হবে। ইনশাল্লাহ সেরা ক্রিকেট খেললে হোপফুল দেখি। থ্যাংক ইউ ভাই।